নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, নির্ভুল বিচারের জন্য বিচার প্রার্থীর স্বচ্ছতা অবশ্যই প্রয়োজন। একজন বিচার প্রার্থী তিনি যদি ক্লিন হ্যান্ডেড এই কথাটি একটি বিচারের ক্ষেত্রে, একটি মামলার ক্ষেত্রে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনি ক্লিন হ্যান্ডেড কিনা সেটা নির্ভর করে আপনার মামলা জেতা এবং না জেতার উপরে। আজকে যে কেসটি নিয়ে আলোচনা করব সেই কেসটি এরকমই একটা কেস। আদালতের কাছে কিছু লুকিয়ে যদি আপনি আদালতের কাছে আসেন এবং আদালত যদি পরবর্তীকালে জানতে পারে সেই ঘটনা, তাহলে আপনার দুরবস্থার শেষ থাকবে না। তাই অবশ্যই বিচার প্রার্থনা করার সময় ক্লিন হ্যান্ডেড হওয়া খুবই প্রয়োজন। আজকে যে কেসটি নিয়ে আলোচনা করব সেই কেসটি কি চলুন দেখার আগে একটু বলে দিই যে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি। এবং আপনাদের এই চ্যানেলটি যদি কোনো প্রয়োজনে লাগে এবং আমাদের ভিডিওগুলি যদি কোনো প্রয়োজনে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আমাদের ভিডিওগুলিতে। আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি আমাদের ভিডিও সম্পর্কে জানতে চাইছেন কিংবা আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। তাই অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের এই বিচার, এই যে রায়গুলো আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করছি সেই রায়গুলো আপনাদের কেমন লাগছে, আপনাদের এই রায় সম্পর্কে কি মতামত, সেগুলো কিন্তু আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো ফিরছি আজকে আলোচনায়। যে কেসটি নিয়ে আলোচনা করব সেই কেসটি এমন ছিল যে 2010 সালে 21শে জানুয়ারি দক্ষিণেশ্বর মন্দিরে বিবাহ হয় এই দম্পতির, এবং এই বিবাহের পর তাদের রেজিস্ট্রি হয় 17/4/2010-এ। এরপর 6 মাস তারা সংসার করে এবং 6 মাস পরে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায় এবং জানায় যে তার উপরে অকথ্য মানসিক অত্যাচার হয়েছে, এবং তারপরে চলে তাদের মধ্যে আইনি যুদ্ধ। দুতরফ থেকে আইনি যুদ্ধ শুরু হয়। 498A ডোমেস্টিক ভায়োলেন্স এবং ইত্যাদি 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 বিভিন্ন রকমের আইনি যুদ্ধ তাদের মধ্যে শুরু হয়, এবং এই ঘটনার মধ্যে তাদের একটি পুত্র সন্তান জন্মায় 30/9/2010 সালে। এরপরে এই দুই পক্ষের আইনি লড়াইয়ের পর স্বামী একটি ডিভোর্স মামলা করেন ব্যারাকপুর কোর্টে, এবং ডিভোর্সের গ্রাউন্ড হিসেবে তিনি দেখান মেন্টাল ক্রুয়েলটি এবং ডেজার্শন। এই দুটো গ্রাউন্ডে তিনি ডিভোর্স ফাইল করেন এবং ট্রায়াল কোর্ট তার ডিভোর্স কিন্তু গ্রান্ট করে। কিন্তু তার স্ত্রী এই ডিভোর্সের এগেনস্টে, এই রায়ের এগেনস্টে কিন্তু হাইকোর্টে যান, এবং হাইকোর্টে তিনি জানান যে তার স্বামী তাকে এটা না জানিয়ে বিয়ে করেন যে তার এর আগে আরও 2টি বিবাহ ছিল, এবং সেই বিবাহ দুটি একটি 498A হওয়ার পরে ডিভোর্স হয়ে যায় এবং আর একটি মিউচুয়াল ডিভোর্স হয়ে যায়। এই কথা সম্পূর্ণ কিন্তু তার স্বামী তাকে বিয়ের আগে চেপে গেছিল, এবং তারপরে বিয়ের পরবর্তী কালে সে কিন্তু বুঝতে পারে তার আগের যে 2টি বিয়ে হয়েছিল তাদের উপরেও যে রকম অত্যাচার হতো সেই একই অত্যাচার কিন্তু তার সঙ্গেও হচ্ছিল, এবং তারপর সে কিন্তু বাড়ির থেকে চলে আসতে বাধ্য হয়। সে শ্বশুর বাড়ির থেকে চলে আসতে বাধ্য হয় এবং তারপরে কিন্তু সে 498-এ এবং ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করতে। এখন হাইকোর্টে যখন এই ডিভোর্স মামলা চ্যালেঞ্জ হয়ে আসে তখন হাইকোর্টের সামনে বিচার্য ছিল যে স্বামী যে গ্রাউন্ডে ডিভোর্স চাইছেন, অর্থাৎ ক্রুয়েলটি এবং ডেজার্শন,
এই দুটো গ্রাউন্ড কি আদেও হয়েছিল কি না সেটা খতিয়ে দেখার জন্যে হাইকোর্ট যখন সমস্ত তথ্য এবং সাক্ষীদের বক্তব্য শোনে তারপর তিনি রায় দেন যে প্রথমত যে ক্রুয়েলটির কথা বলা হচ্ছে, স্ত্রীকে যখন স্বামী তার প্রথম দুটি বিবাহের কথা না জানিয়ে বিবাহ করছে তখন মানসিক অত্যাচার কিন্তু স্ত্রীরও হচ্ছে। মানসিক অত্যাচার এটাকে বলা হবে যে তার আগের দুটো বিবাহ সে সম্পূর্ণ লুকিয়ে গিয়ে বিবাহ করেছে এবং পরবর্তীকালে স্ত্রী সেটা জানতে পেরেছে। এটি এক ধরনের মেন্টাল ক্রুয়েলটি। সুতরাং দুপক্ষরই মেন্টাল ক্রুয়েলটি হয়েছে। স্বামীর বক্তব্য অনুযায়ী যে তার উপরে মেন্টাল ক্রুয়েলটি হয়েছে এবং স্ত্রীরও কিন্তু মেন্টাল ক্রুয়েলটি হয়েছে। এবং দ্বিতীয়ত আসে ডেজার্শন। এই ডেজার্শনটিকে খতিয়ে দেখতে গিয়ে হাইকোর্ট দেখেন যে কনস্ট্রাকটিভ ডেজার্শনের একটি তত্ত্ব উঠে আসছে। কনস্ট্রাকটিভ ডেজার্শনটা কি জিনিস? কনস্ট্রাকটিভ ডেজার্শন হলো একটি ডেজার্শন, অর্থাৎ যখন একজন আর একজনকে একটি জায়গা থেকে চলে যেতে বাধ্য করছে এবং পুনরায় সেই জায়গায় ফেরত আসতে বাধা দিচ্ছে, তখন সেই যে ডেজার্শনটা আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে, অর্থাৎ একজন আর একজনকে ছেড়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে যে গল্পটা, অর্থাৎ তাকে বাধ্য করা হচ্ছে ছেড়ে যাওয়ার জন্যে এবং তাকে ফিরে আসতে দেওয়া হচ্ছে, এটাকেই কনস্ট্রাকটিভ ডেজার্শন বলা হচ্ছে। এবং এই তত্ত্ব কিন্তু হাইকোর্ট খুঁজে পেয়েছেন এর মধ্যে এবং দেখা গেছে যে স্বামী তার স্ত্রীকে বাধ্য করেছেন বাড়ির থেকে চলে যেতে এবং তার ফিরে আসার সময় তাকে বাধা দিয়েছেন সে যেন আর কোনোভাবে শ্বশুরবাড়িতে ফিরতে না পারে। এই কারণে তার যে ডেজার্শনের গ্রাউন্ডটি ছিল সেটিও কিন্তু নাকচ হয়ে যায়। সুতরাং ক্রুয়েলটি এবং ডেজার্শন দুটো গ্রাউন্ডে কিন্তু নাকচ হয়ে যায়। এই কারণে হাইকোর্ট স্বামীর যে ডিভোর্স ডিক্রি সেটাকে কিন্তু বাতিল করে দেন এবং স্ত্রী কিন্তু এই ক্ষেত্রে জয়লাভ করে। তো আপনারা বুঝতে পারলেন যে অবশ্যই আপনাদের কিন্তু কোর্টের কাছে সম্পূর্ণ সত্যি জানিয়েই কেস করা উচিত। যদি কোর্ট পরবর্তীকালে জানতে পারে, এই ক্ষেত্রেও কিন্তু স্বামী যখন কেস ফাইল করেছিলেন তখন কিন্তু এই সত্যির কথা কোর্টকে জানাননি, কোর্ট পরবর্তীকালে জানতে পেরেছেন এবং এই কারণে কোর্ট কিন্তু স্বামীর এগেনস্টে কিন্তু রায় দিয়েছেন। কারণ কোর্ট অবশ্যই চায় যে অবশ্যই বিচার প্রার্থী ক্লিন হ্যান্ডে আসবে বিচার প্রার্থনা করার জন্য। যদি আজকের ভিডিওটির লিঙ্ক আপনার দরকার হয়, যদি জাজমেন্টের লিঙ্ক আপনার দরকার হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু এই জাজমেন্টটি কালেক্ট করতে পারবেন। তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।